পরোটা তো অনেক খেয়েছেন বন্ধুরা, আজ আপনাদের জন্য দারুণ স্বাদের ফুলকো ফুলকো পরোটা এনেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক স্বাগতম। তা বন্ধুরা, আমরা অনেক রকমের পরোটা খেয়েছি, আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের ছাতুর পরোটা এনেছি আর সঙ্গে মশলা পনির। দারুণ একটি ব্রেকফাস্ট বলুন আর ডিনার বলুন, জাস্ট জমে যাবে। এইভাবে ছাতুর পরোটা তৈরি করে খেয়ে দেখুন, একটা জায়গায় 5টা খাবেন আর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর কিভাবে ছাতুর পরোটা তৈরি করেছি আর পনিরের একটা রেসিপি সেটা দেখে নিন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে রাইস ব্রান অয়েল কিছুটা নিয়েছি, একটু চিনি আর একটু নুন নিয়েছি। এইবার আটা নেব, আটা দিয়েই পুরো পরোটাটা তৈরি হবে। আপনারা যদি কেউ চান তাহলে ময়দার পরোটাও তৈরি করতে পারেন। এখানে আটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালোভাবে মিক্সড করব, যাতে নুন চিনি আর তেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালোভাবে মাখতে হবে। পরোটা বা রুটি তৈরি করার ক্ষেত্রে আটা যত ভালোভাবে মাখা হবে তত সফট হবে, তত সুন্দর হবে খেতে। একটু একটু করে জল দিয়ে আটাটা মাখবো, একবারে জল দেব না। আর আটাটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, এইভাবে মাখতে হবে খুব সুন্দর করে মেখে। দেখুন, এইবার আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা এটাকে রেখে দেবো রেস্টে। এইবার এখানে ভাজা মশলা নিয়েছি, গরম মশলা আছে পরিমাণ মতো, নুন। যে ছাতুর পরোটাটা তৈরি করব এখানে আছে জোয়ান, সেই ছাতুটা মেখে রাখবো। তা কী কী দিলাম বন্ধুরা? জোয়ান দিয়েছি, নুন দিয়েছি, ভাজা মশলা, গরম মশলা, আছে কুচানো লঙ্কা, পুদিনা পাতা। পুদিনার ফ্লেভারটা দারুণ লাগে আর পুদিনা ভীষণ উপকারী। আছে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, ধনেপাতা কুচি, আর দেব এবার ছাতু। হ্যাঁ, পিওর ছাতু বন্ধুরা, এটা বাজারের প্যাকেট ছাতু নয়, একদম বাড়িতে ছোলার ছোলা ফ্রাই করে যে ছাতুটা, এটা ছোলার কিন্তু ভাজা ছাতু বন্ধুরা, কাঁচা ছাতু নয়। এটা বাড়িতে বাড়িতে আসে, একদম সামনের ভাজা ছোলা, এটা মেশিনে ছাতু তৈরি করে দেয়, একদম পিওর ছাতু, কোনো পায়েল নেই। আর এর ফ্লেভারটাও দারুণ, খেলে কিন্তু বোঝা যায়। তো এইবার এর মধ্যে দেব বাটার। বাটারটা আমি গলিয়ে দেব না বন্ধুরা, এই কারণেই, কারণ এটাকে ভালোভাবে মাখলে একটা আঠালো হবে। আপনাদের কাছে বাটার না থাকলে ঘি দিতে পারেন, আর যদি কারোর কাছে ঘি বা বাটার না থাকে তাহলে 2 চামচ সর্ষের তেল দিতে পারেন। একটু সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে এটাকে আমি মেখে নেব। এইবার যে বাটারটা থাকবে যখন পরোটার মধ্যে যাবে, ও না গলতে শুরু করবে, তখন খেতে অসাধারণ লাগে। বরফ যেমন গরমে থাকলে গলে, বাটারও তেমন গলে। এইভাবে আমি 5টা পরোটা তৈরি হবে এখানে। যে ছাতুটা তৈরি করেছি বা যে আটাটা মেখে রেখেছি, তা 5টা ডো তৈরি করে নিলাম, ছোট ছাতু। আর এখানে দেখুন, একটা আলু ঝিরিঝিরি করে ভাজার মতো কেটে নিয়েছি, 200 গ্রাম পনির আছে টমেটো বড় একটা সাইজের, একটা গাজর, আছে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচি। তা প্রথমে এই গাজরটাকে গ্রেট করে নেব, বড় বড় করে কাটবো না। আর আলু যেহেতু নর্মাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুটা ভাজার মতো কেটে নিয়েছি। আলু যদি আমি গ্রেট করি সেটা ভালো লাগবে না। এইবার যে পনিরটা আছে, এই পনিরটা গ্রেট করে নেব। এখানে 200 গ্রাম পনির আছে, অনেকটাই, পনিরের যে রেসিপিটা হবে অনেকটাই হবে। তাই দেখুন, পনিরটা গ্রেট করে নিয়েছি, গাজর, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, একটু তেল ছিল, আর সর্ষের তেল দিয়ে দিলাম। এই পনিরের রেসিপিটা না বন্ধুরা অসাধারণ লাগে খেতে। আপনারা ডিনারে যে কোনো ভাত বলুন, রাইস বলুন, আর রুটি পরোটা যাই বলুন না কেন,
দারুণ লাগে খেতে। জিরে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে এবার প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো দিতে হবে। দেখুন আলুটা এইভাবে আমি দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দেব, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি যদি কড়া করে ফ্রাই হয়, আমরা নর্মালি ডালের সঙ্গে যে ভাজাটা খাই সেটা হলে ভালো লাগবে না, তাই ঢাকা দিয়ে রান্না করি। দেখুন আলুটা ফ্রাই হয়ে গেছে। এইবার যে গ্রেট করা গাজরটা এটা দিয়ে দেব। আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এইবার নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সেম পদ্ধতিতে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করব। আমি ঢাকা দিয়ে দিয়েছি। এইবার 2 মিনিট পর দেখুন কি অবস্থায় আছে। খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। হলুদ দিইনি কিন্তু কালারটা অসাধারণ এসছে। এইবার একে একে এখানে টমেটো দিয়ে দেব। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু হালকা টক হলে ভালো লাগবে পরোটার সঙ্গে। এবার পরিমাণ মতো হলুদ, নুনটা তো দেওয়াই আছে, চিনি, ভাজা মশলা দিয়ে দেব, সমস্ত উপকরণ। হলুদটা আগে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে গরম মশলার গুঁড়ো, একটু ভাজা মশলার রেসিপিটা তো আছেই, অনেক এসে পেয়ে যাবেন নিরামিষ কিচেনে। এখানে গ্রেট করা পনির দিয়ে দিলাম। গ্রেট করা পনিরগুলি দিয়ে দিলাম। পুদিনা পাতাটা এখানে আমি ধনে পাতা দেবো না, শুধু পুদিনাটা দেব। দারুণ ফ্লেভার বেরোয় আর খেতেও দারুণ লাগে। এবার ভালোভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে যাতে খুব বেশি জোরে জোরে নাড়বো না, তাহলে পনিরটা একদম ঘেটে যাবে। যাতে সমস্ত আলতোভাবে এটাকে নাড়তে হবে, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এইবার সামান্য পরিমাণ মতো একটু জল দেব, যাতে জলটা দিলে কি হবে, সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা, আর একটুখানি দিয়ে দেবো। এটা 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কুক করব। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কুক করার পর পনিরটা আমার রেডি হয়ে যাবে। আর পনিরটা রেডি হয়ে গেলে এটাকে পুদিনা পাতা দিয়ে নামিয়ে নেব। পুদিনা পাতা খাওয়া ভীষণ উপকারী বন্ধুরা। পনিরের রেসিপিটা রেডি। এইবার আমার পরোটা তৈরি করার পালা। একটু ঘি দিয়ে দেব। আপনাদের কাছে ঘি না থাকলে বাটার দিতে পারেন, আর যদি বাটার না থাকে তাহলে সর্ষের তেল দিতে পারেন। এইবার দেখুন যে আটাটা মেখে রেখেছিলাম, 5টা ডো তৈরি করেছি, সেম সাইজের 5টা ডো। তা আটাটা আবার একটু মেখে নিতে হবে, মানে আধা ঘন্টা থেকে মিনিমাম আধা ঘন্টা, তার বেশি হলে তো ভালোই হয়। তা পুরোটা দেখাচ্ছি না, কারণ দুটো রেসিপি আছে। আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। একটা পরোটা আর একটা হচ্ছে পনির, দুটো একসঙ্গে দেখাতে গেলে একটু ভিডিওটা লং হয়ে যায় বন্ধুরা, আপনারা কষ্ট করে দেখবেন। তা এখানে ছাতুর যে ডোটা ছোট তৈরি করেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখে নিন ভালোভাবে, কারণ অনেকে এইভাবে পুরি পরোটা তৈরি করতে গেলে পুর বেরিয়ে যায়। আর যেভাবে তৈরি করছি দেখবেন এতটুকু পুর কিন্তু বেরিয়ে যাবে না।
এইভাবে হাতে করে আলতোভাবে কিন্তু এইভাবে ডোটাকে আগে হাতে করে এইভাবে প্রেস করতে হবে আলতোভাবে। তাহলে কি হবে, যে ছাতুর পুরটা ভেতরে দিয়েছি চারিদিকে ছড়িয়ে যাবে আর বেরিয়েও যাবে না। এবার এর উপরে কিছুটা তিল দেব। তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, আর যদি ওপরটা তিল দিই দেখতেও সুন্দর লাগবে। আপনাদের বাড়িতে অতিথি এলে ব্রেকফাস্টে বা ডিনারে এইরকম পরোটা যদি তৈরি করে দেন, তাহলে কিন্তু অতিথি আপ্যায়নের সেরা রেসিপি হবে। এইভাবে হাত দিয়ে প্রথমে প্রেস করব। দেখবেন বন্ধুরা এতটুকু পুর বেরিয়ে যাবে না। এইবার এর উপরে আলতোভাবে একটু আটা বা ময়দা ছড়িয়ে দেবেন, একদম অল্প, খুব বেশি নয়, দিয়ে হালকা হাতে, মানে গায়ের বল গায়ে থাকবে, হালকাভাবে এইভাবে মানে পরোটাটাকে বেলে নিতে হবে, যাতে চারিদিকে সমান, কোথাও নিচু বা কোথাও উঁচু নিচু বা মোটা হালকা না হয়। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াটায় দিয়ে দেবো। দেখুন অনেকগুলো পরোটা হয়েছে, 5টা পরোটা। আমি আগে একটা করে আপনাদের দেখাচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব হাইতে না, একদম লোতেও নয়, মিডিয়ামে রাখবেন। হালকাভাবে পরোটাটা ফ্রাই হয়ে যাবে। তারপর আপনারা ঘি, বাটার, অয়েল, যার কাছে যেটা থাকবে সেটা দেবেন। বাটার দিলে একরকম টেস্ট হবে, ঘি দিলে আরও বেশি টেস্টি হবে, আর তেল দিলে অন্যরকম টেস্ট হবে। তো যার কাছে যেটা থাকবে বন্ধুরা, সেটা দিয়েই আপনারা পরোটাটা ফ্রাই করবেন। আগে থেকে তেল দেবেন না, পরোটাটা এভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে তেল দেবেন। দেখবেন এটা ফুলে বালিশের মতো হয়ে যাবে, পুরো পুরো বালিশ হয়ে গেল। দেখুন পুরো ফুলে বালিশ। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন, কমেন্টস করুন, আর ভুল ত্রুটি হলেও সেটা কমেন্টস করে আপনারা জানান, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। কালারটা জাস্ট দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর প্রতিটা পরোটা এইভাবে কিন্তু ফুলবে খুব সুন্দরভাবে। আর এই পরোটাগুলি কোনো সবজি ছাড়াও কিন্তু খাওয়া যায়, কিন্তু বাড়িতে অতিথি হলে শুধু পরোটা তো আর দেওয়া যাবে না বন্ধুরা, তাই পনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর সঙ্গে আপনারা টমেটোর চাটনি বা দইয়ের চাটনি দিয়েও খেতে পারেন। এইদিকে সাইডগুলো একটু প্রেস করে করে দেবেন, তাহলে সাইডগুলো কাঁচা থাকবে না, সাইডগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তা পরোটা আমার রেডি হয়ে গেছে, বাকি পরোটাগুলো এইভাবে ফ্রাই করে নেব। তা দেখুন এটা একটু লাল হয়ে গেছে, মানে গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছিলো। প্রতিটা পরোটা কিভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন। এই যে পনিরটা এতটা টেস্টি হয়েছে, আমার কাঠবিড়ালি পনির আগে থেকেই খাওয়া শুরু করেছে। আর এর উপরে বাটার আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম, সঙ্গে আছে লেবু, কাঁচা লঙ্কা। আপনারা বাটার দিয়ে অবশ্যই খাবেন, দেখবেন অসাধারণ টেস্টি লাগে, মানে পেট ভর্তি হয়ে গেলেও কিন্তু খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকের এই পনির ছাতুর পরোটা আর পনিরের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। একটা লাইক অবশ্যই করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখুন ছাতুটা চারিদিকে ছড়িয়ে গেছে, কাঁচা লঙ্কা। এইবার এইভাবে পনির দিয়ে এটাকে খেতে হবে, আর সঙ্গে কাঁচা পুদিনা পাতা, লেবু আর এক কামড় কাঁচা লঙ্কাও জাস্ট জমে যাবে বন্ধুরা। একবার তৈরি করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে সারা জীবন লেগে থাকবে। লেবু খাবার পছন্দ, তাই খাবে। আর এটা বাচ্চাদের তো ভীষণ পছন্দের।